নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর দুপুর 2:30 থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি। কারণ সকালবেলায় অনেক কাজ ছিল, ভিডিও করতে পারিনি, সেই জন্য সেগুলো সব অফ ক্যামেরাই করে নিয়েছি। আর শনিবার আমার একটু হয়তো রান্নাবান্নার এত ঝামেলা থাকে না, কিন্তু অন্যান্য কাজ প্রচুর থাকে, এই জন্য সেগুলো সব সময় ক্যামেরা চালিয়ে তো আর করা যায় না, তাই অফ ক্যামেরায় অনেকটাই কাজ করে নিয়েছি। আর এই যে এখন মাখাচ্ছি, আটা আর ময়দা মিশিয়ে মাখাচ্ছি পরোটা করব বলে। কারণ আমার হাজব্যান্ড আজকে যাবে ভুবনেশ্বর, ও একটু বাড়ি যাবে, বলেছি আমার শ্বশুরবাড়ি ভুবনেশ্বর, তো ও একটু বাড়ি যাবে, কাজ আছে, তো তাই জন্য ও রাত্রে সন্ধ্যে 5:30টায় ওর বাস আছে, তো তার জন্য তাকে একটু রাত্রের খাবারটা রেডি করে দিব বলে সেই জন্য একটু তাড়াহুড়ো করে করছি। এদিকে দুপুরে রান্না করতেও দেরি হয়ে গেছে একটু, তবে আজকে শনিবার নিরামিষ খাবো বলে এত কিছু আর করিনি। এই একটু আতপ চালের ভাত করেছি, সব রকম সবজি দিয়ে ডাল করেছি, আর একটু ওলকপি ভাজা করেছি, আর এইগুলো দিয়ে আমরা খাচ্ছি, কিন্তু মেয়ে খেতে পারছে না। মেয়ের কালকে রাত্রে একটু ফ্রাইড রাইস করেছিলাম, তো ওইটা বেঁচেছিল, ওইটা খাচ্ছে সে, কিন্তু বলছে আমি ডাল খাবো না। তো দুদিনের আগে করে রেখেছিলাম, একটু বেড়েছিল চিংড়ি মাছের তরকারি, তো ওইটা ছিল তার জন্য, তো ওই তরকারিটা দিয়ে সে খাবে বললো। তো আমি বললাম যে আমরা তো নিরামিষ খাচ্ছি, তুই একটু আলাদা দিকে গিয়ে খা। তো ও খাচ্ছে আর আমরা এই তরকারি দিয়ে খাচ্ছি। ও বলছে দূর এইসব তরকারি আর ভালো লাগে না, একটু ভালো কিছু করে, প্রত্যেক দিন যত ভালো করি না কেন আরও ভালো দরকার। তো যাই হোক, ও সেটা দিয়ে খাচ্ছে, আর আমাদের এদিকে খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওর জন্য রুটি তরকারিটা রেডি করব, কারণ 4:30-5টার মধ্যে ওকে করে দিয়ে দিলে ও নিয়ে যাবে। তো এই যে আমি ভাবলাম যে বিকেলে আমি ছাদে গিয়ে গাছে জল দিতে পারবো না, তো খাওয়া দাওয়া শেষ করে আগে গিয়ে একটু ছাদে গাছে জলটা দিয়ে আসতে হবে। কারণ শীতের বেলা এখন দুপুরে দিলেও গাছে কোনো অসুবিধা হয় না জলটা দিলে, আর এখন বলতে গেলে 3:30-4টের মধ্যে রোদটা চলে যায়, তো সেই জন্য কালকে সকালে দেওয়া হয়েছিল, আজকে আর দেওয়া হয়নি। আর বিকেলেও সময় পাবো না, কারণ ও যখন বেরোবে তখন সব কিছু একটু রেডি করে দিতে হবে, তাই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে গাছে জলটা দিয়ে আসবো। কিন্তু তার আগে ওই ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, ভেবেছি রাত্রে আজকে একটু লুচি আর ছোলার ডাল করব, কিন্তু লুচি ও যেহেতু বাসে যাবে, তো ও বলছে আমি লুচি খাবো না, আমার জন্য দুটো পরোটা করে দিব। তো তাই তার জন্য পরোটা করে দিব, তারপরে পরে আমরা লুচি করে খাবো। তো কিন্তু ছোলার ডালও নিবে না বলছে, ও বলছে যে আমাকে ওই ডাল সবজি দিয়ে যে তরকারিটা হয়েছে ওইটা একটু রেখে দাও, ওইটা একটু আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, ওইটাই দিয়ে দিব। তো তার জন্য ছোলার ডালটা আগে সেদ্ধ করে নিলাম, দিয়ে ছাদে চলে এসেছি যে গাছে জল দেবো বলে। আর বন্ধুরা, এই গাছগুলো যে কয়েকদিন আগে কিনে এনেছিলাম নার্সারি থেকে, এই সব গাছ একটু একটু করে হচ্ছে, 2-1টা গাছ মরে গেছে, বাকি সব বেঁচেছে। আর সেই সঙ্গে এই যে গাছে একটু জলও দিয়ে দিচ্ছি। গাছের ট্রিটমেন্ট খুব একটা করতে পারছি না, তবে গত শনিবারে পুরো সারা দিন পড়ে এই গাছের সেবা করেছি। সার ওষুধ দেওয়া থেকে গাছ মাটি ভালো করে মাটি শক্ত হয়ে গেছিলো, তাকে ভালো করে ছাড়িয়ে নরম করে গাছে জল দিয়ে সার ওষুধ দিয়ে গেছি। তো এটা তো আর প্রত্যেক দিন করা যায় না, একদিন সময় নিয়ে হয়তো আধবেলা সময় নিয়ে ওই গাছের ট্রিটমেন্ট করতে হয়। তো গত শনিবার সেটা করে দিয়েছি, এখন কিছুদিন যাবে, তারপরে আবার গাছের সেবা করব। তো এই যে গাছে জল দিয়ে চলে এলাম, একটু চা খাবো, কারণ ও বেরোবে বলে সেই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে করছি সব কিছু। আর এই যে মেয়ে পড়তে বসেছিল, বলছে আমার ভিডিও নাও নি, আমার এখন মাথা খারাপ আছে, কারণ কদিন পরে পরীক্ষা, পড়তে হচ্ছে, তো এই জন্য বড় কষ্ট হচ্ছে। তো আমি বললাম তোকে দাঁড়া, আমি দেখাচ্ছি, দাঁড়া। তো রেগে গেছিলো। যাই হোক, এই যে চা খেয়ে চলে এলাম, ছোলার ডালটা করব। তো ছোলার ডালটা সবাই করে যেরকম, আর সেরকমই করব, মশলা কিছু তো বেশি দিব না ছোলার ডালে। আর আমি এখানে কিন্তু একটু ওই নরম নারকেল ছিল, বাপের বাড়ি থেকে এসেছিলো, ওই নরম নারকেলটা একটু কেটে ছোটো ছোটো কেটে দিয়েছি, ওইটা মশলার মধ্যে কষিয়ে দিয়ে দিব। ছোলার ডালটা সেদ্ধ করতে করে রেখেছি, আর এই মশলাটা কষিয়ে ছোলার ডালটা করে নিব। আর এদিকে কিন্তু আমি পরোটার জন্য ময়দা লেচিটা করেছি, দিকে পরোটাও ভেজে নিব, আর ছোলার ডালটাও করে নিব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তা না হলে দেরি হয়ে যাবে। ওরও টাইম হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে করছি আর কি।
আর এখন শীতের বেলা, ছোটোবেলা খুব তাড়াতাড়ি মানে কী করে টাইম পেরিয়ে যাচ্ছে যে বুঝতে পারছি না। আর রোদও তেমন নেই বলতে গেলে আজকে। তো যাই হোক, ঠান্ডাও বেশ পড়েছে। আর এদিকে একটু মনটাও খারাপ, কারণ সে চলে গেলে এখন আমার উপরে সব চাপ পড়ে যাবে। এদিকে দোকান দেখতে হবে, সেদিকে বাজার, সেদিকে ঘর সংসার, সব কিছু। তো যাই হোক, কিছু করার নেই, ওকে যেতে হবে, মানে সেদিকে একটু কাজ আছে, তো যেতে হবে। দেখা যাক কতটা কি করতে পারি। তারপরে মেয়ের পরীক্ষা আছে সামনে, ওর একটু পড়ার চাপ আছে, তাকেও নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে। দেখা যাক কতটুকু কী করতে পারি, কারণ আমাদের তো সব কিছুই সব দিক থেকে দেখতে হবে। পুরুষ মানুষরা কাদের বাড়ি হয়তো বাইরেও থাকে, কাদের বাড়িতে ঘরে থাকে, তা সত্ত্বেও আমাদের সব কিছু দেখাশোনা করতে হয়। তো সব দিক সামলে নিতে হবে, কিছু করার নেই, আমাদের তো এটাই ডিউটি। তো যাই হোক, এই যে বলতে বলতে আমার ছোলার ডালটা হয়ে গেল, সেদিকে পরোটাগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সঙ্গে যারা এতদিন আছো, ভিডিও আমার কন্টিনিউ দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর একটু কিছু না হলে একটা লাইক দিয়ে দিবে, তো এতেই আমার মনটা খুশি হয়ে যাবে। তো এইটুকু আশা রাখতে পারি সবার কাছে, কারণ ভিডিও করছি মানে অনেক কষ্ট করে। মানে আমরা যেহেতু আমরা ঘর সংসারের কাজ করি, তার সঙ্গে ভিডিও করে নিজেরা সব কিছু একা হাতে করা মানে মানে খুব কষ্টের কথা। তো সেটা তো বলে বোঝানো যাবে না, তাও আমরা চেষ্টা করছি যে আমরা তো আর বাইরে বেরোতে পারছি না, ঘরে বসে যতটুকু হয়। তার জন্য ইউটিউব যখন একটা আমাদের এত বড় প্ল্যাটফর্ম দিয়েছে, সেই সুযোগটার অপচয় করব কেন? দেখি করে যদি কিছু করা যায়, তো এই ভেবেই করা, আর কিছু না। তো চেষ্টা করতে হবে আমাদের, এতে মানে জার্নি অনেকটাই আছে, লম্বা রাস্তা বলতে গেলে। তো মানুষকে তো চেষ্টা সবসময় করে যেতে হবে, তো সেই চেষ্টাই আমরা করছি প্রত্যেকেই। তো এই যে বলতে বলতে আমার রুটি হয়ে গেল, মানে পরোটা হয়ে গেল, ওর জন্য প্যাক করে দিচ্ছি। আর ডালের তরকারিটা একটা পলির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ এমনি দিলে তো পড়ে যাবে কোথায়, এই জন্য একটা পলিতে দিয়ে ওই কৌটোর মধ্যে তাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টিফিন কৌটো দিচ্ছি না, কারণ ওকে টিফিন কৌটো দিলে ও কোথায় ফেলে দিয়ে চলে আসবে। আর এই যে তাকে মানে ওই যে কমলা লেবুটা দিব বলে বের করেছিলাম, মেয়ে বললো আমি দিব না, বাবাকে কমলা লেবুটা আমি খাবো। তো বলছে আমি দিব না, ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে আমি দিব না, এটা আমি খাবো। আমার হোক, ঠিক আছে, তুই নিয়ে রাখ, এটা শুধু আপেলটা তোর বাবাকে দিয়ে দিব। তো এই যে দেখুন কীরকম বদমাইশি করছে ক্যামেরার সামনে। ঠিক আছে, তুই রাখ সেটা, বাবাকে শুধু আপেলটা দিয়ে দিচ্ছি। আর এইখানে একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু রাত্রেবেলায় কোনো তরকারি বা কোনো কিছু দিলে কাউকে, কোনো খাওয়ার কিছু কাউকে দিলে ওর মধ্যে 2-3টে লঙ্কা আর 1 চিমটে লবণ দিয়ে দিই। কারণ আমার মা ঠাকুমারা বলে নাকি রাত্রেবেলায় মানে বাইরে খাওয়ার কথা পাঠাতে নেই, যদি পাঠানো হয় তাহলে এই জিনিস দুটো দিয়ে দিতে, তাহলে হয়তো কোনো খারাপ নজর বা কুদৃষ্টি কারোর পড়বে না। তো এটা একটা সবসময় মনের মধ্যে থাকে, তো সেই জন্য দিয়ে দিই। এটা কতটা ঠিক বা কতটা ভুল তো জানি না, দেওয়ার কথা দিয়ে দিই, তো মন একটু শান্তি হয়ে যায়, আর কিছু না। বলতে বলতে তাকে দিয়ে দিলাম, ও বেরিয়ে চলে এসেছিলো নিচে। বললাম যে ব্যাগের মধ্যে খাবারটা ঢুকিয়ে দিয়েছে মেয়ে, তো বললো না সেরকম দিলে হবে না, কোথায় পড়ে ঠরে যাবে চাপে। তো ও নিজে বের করে গুছিয়ে নিজে ঠিক রেডি করে রেখে দিল, ঢুকিয়ে দিল। আর মনটাও আমার খারাপ লাগছে, কেননা ও চলে গেলে সব দায়িত্ব আমার কাঁধে পড়ে যাবে। এটাই একটু খারাপ লাগছে, কি করে সামাল দিব, কতদিন পরে আসবে এখন ঠিক নেই। যাই হোক, যেতেও হবে, আর কিছু করার নেই। তো এই যে টোটো আসবে, টোটোতেও যাবে। আর মেয়ে দিকে তার বাবার জুতো পরে চলে এসছে, দেখুন। এই বলতে বলতে এখন 5টা, 5:30টাও হয়নি, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা, এটা মেন রাস্তা। এই যে বলতে বলতে টোটোও চলে এসছে, ও টোটোতে উঠে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখান থেকে বাসে করে যাবে। তো এই জন্য ছাড়তে এলাম একটু বাইরে গেটে। এই রাস্তার উপরে আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের।
আসলে নিজের লোক যখন সব সময় কাছে থাকে না, তখন মানে এতটা টেনশান হয় না, কিন্তু বাইরে চলে গেলে একটু টেনশান হয় যে কী করে সামাল দিব। যতই আমরা বলি না কেন আমরা সব কিছু সামাল দিয়ে দিব, কিন্তু সেটা বলা মানে মুখে হয়, কিন্তু করে দেখানোটা এত সহজ নয় বলে আমরা মানে মুখে বলে দিই, কিন্তু এতটা সহজ নয় সত্যি কথা। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন রাস্তা, এটা এই গলির মধ্যে, এটা মেন রাস্তা। তো ওকে ছেড়ে দিয়ে চলে এলাম। এবার মানে যেহেতু আমি রান্নাটা শুরু করেছি, আমি ভাবলাম যে তাড়াতাড়ি আজকে রান্নাটা তাহলে শেষ করে দিব। তো এই ভেবে এই যে আমাদের জন্য লুচি আমি একসঙ্গে তেল দিয়ে ময়দাটাকে লেচি করে ভালো করে বড় করে বেলে নিয়ে ওই গোল গোল করে ওই কৌটোর ঢাকনা দিয়ে কেটে তারপরে ছেঁকে নিব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা মেয়ে দুজন তো খাবো, খুব একটা বেশি করব না। এই করে নিয়ে আজকে ভাবছি যে তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে যাবে। আর এই যে লুচিগুলো দেখুন বেশ ফুলেছে ভালো। আমরা মানে সত্যি কথা বলতে কি, যতই বলি না কেন যে আমরা নিজে সব সামাল দিয়ে দিব, হয়তো যাদের বাড়িতে স্বামীরা মানে হয়তো সবসময় থাকে না বলে তারা চালিয়ে নেয়, কিন্তু আমাদের তো মানে বিয়ের পর থেকেই সবসময় কাছে আছে, কাছের মানুষ। তো সেই জন্য কোথাও যখন চলে যায় খুব অসুবিধে হয়। আমরা বলে দিই হয়তো মুখে যে করে নিব সব কিছু, তুমি যেখানে যাবে যাও বা কোনো কিছু হয়, কিন্তু চলে যাওয়ার পরে তখন কষ্টটা বুঝতে পারি যে এটা কী করে করব, সেটা করে কী করে করব। মনটা একটু খারাপ হয়ে গেল, কবে আসবে কী করে। এখন বিশেষ করে মেয়েটার পরীক্ষা আছে মানে এই তো 29 তারিখে পরীক্ষা, তো আমাকে তো সব দিক সামাল দিতে হবে, সেটা নিয়েই একটু টেনশান হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, মানে সামাল দিতে হবে সব কিছু নিজেকে। দেখি কতটা কি টানতে পারি। ওকে বলেছি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে চলে আসতে। তো এই যে কবে আসবে এখন ঠিক নেই, 1 সপ্তাহ হতে পারে, 4 দিনও হতে পারে, আবার 15 দিনও হতে পারে। দেখা যাক কবে আসেও। তো তার মধ্যে আমাকে সব কিছু নিজেকেই করতে হবে। আর এই যে আমার রান্না হয়ে গেল, গ্যাসও মুছে নিলাম। এবারে বাসন যা পড়েছে সেইগুলো পরিষ্কার করে নিব, আর পুরো পরিষ্কার করে দিলে আজকের মতো আমার কাজ শেষ। আবার কাল সকাল থেকে ডিউটি শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু, ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন।